করে টাকা পেয়ে সেই টাকা আমারে দিবি, কিন্তু তুই তো। আচ্ছা বেশ, আমি গানটা গাইবো, তোমার সঙ্গে ওই আশ্রমটাতে যাবো। কি পাখিটো দানাটো খেয়েছে, এবার খাঁচার দরজাটো বন্ধ করতে হবে। হ্যাঁ রে বিমু, তুই পুটলিটো লয়ে কোথায় যাইতেছিস? তোকে কি তোর শ্বশুর বাড়ি থেকে? দেখো দুলাল মেসো, তোমাকে অত সব কথা জিজ্ঞেস করতে হবে লাই, আর জানতেও হবে লাই। আমি তো তোমায় বললাম আমি তোমার সঙ্গে গিয়ে গানটা গাইবো, চলো না তুমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা বেশ তা বেশ। আমাকে বাসটা ওইদিকে চল কেন, চল। ভগবান, শেষমেশ বিনুর থেকে রক্ষা পাওয়া গেছে। দিদিকে একটা ফোন করি। মা, সে কি গো, মেয়েটা এইভাবে বাড়ি ছেড়ে চলে গেল, আর কখনই বা গেল? আমরা কেউ কিছু টের পেলাম না। দিদিজি, কিরকম বেশরম লড়কি দেখেছো? এই এত দিন ধরে এত খাওয়ালাম, পড়ালাম, তো দামি দামি গিফট দিলাম, আর ঠিক আছে যাবি যা, কিন্তু সবাইকে একবার বলে যাবি না? না না, আমি এটাও মানছি না আমাদের কাউকে বলে যায়নি, কিন্তু কৃষকে একবার ইনফর্ম করবে না ও? আর তাছাড়া আমি তো এটাই বুঝতে পারছি না যে বিনু বাড়ি ছেড়ে গেলটা কেন। কালকে তো ও কত খুশি ছিল, তাই না বল কৃষ? সেটাই তো আমি ভাবছি, যে শহুরে বাবু ওকে কালকে ধর্মচ্যুত হওয়া থেকে বাঁচালো, তাকেও কিছু না বলে চলে গেল। কাল তো একবারও মনে হয়নি যে বিনু চলে যাওয়ার কথা ভাবছে। এক হাতের মধ্যে কেমন হলো? হি দেখ দেখ, কত বড় আশ্রমটা বটে। হ্যাঁ, কত লোকজন দেখছি। এই যে সাদিকা গুলোরে দেখছিস না, এরা সবাই রাধা মাধবের চরণে নিজেদের জীবন উৎসর্গ করেছে রে, বুঝলি? দলদা, আমরা সবাই এসে গেছি। বেশ বেশ, আমাদের নাম গানের দল রেডি। এ হচ্ছে বিনু। বিনু, তুই গানটা গাইবি আর এরা তোকে সঙ্গ দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? চলো চলো, আর দেরি করে লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। চলো চলো, আসো আসো। হ্যাঁ দিবাকর, বল। দিদি, ফোনটা লাউড স্পিকারে দাও, সামনে সবাই আছে তো? হ্যাঁ হ্যাঁ, স্পিকারে দিচ্ছি, বল কি বলবি। হ্যাঁ বল। হ্যাঁ বলছিলাম দিদি, জানো তো আমি না একটা কাজে রাস্তায় বেরিয়েছিলাম, তো আমি না বিনুকে দেখলাম হঠাৎ করে। হ্যাঁ, এই রাস্তায় এই মাত্র দেখলাম আমি, আর সঙ্গে ওই মাধবপুরের দুলাল। ওরা না গাড়ি করে কোথাও যাচ্ছিল, জানো তো? তুই ঠিক দেখেছিস দিবাকর, দুলালের সঙ্গে বিনু? হ্যাঁ দিদি, আমি সত্যি বলছি, আমি পরিষ্কার দেখেছি ওটা বিনুই ছিল। আমি কতবার করে ওকে ডাকলাম, বিনু কি করছো এখানে, কোথায় যাচ্ছো? কিন্তু জানো দিদি, অদ্ভুত ব্যাপার, ও না আমাকে দেখেও না দেখার ভান করলো, মানে চেনেই না আমাকে, এরকম একটা ব্যাপার। কি বলো তো, কি হয়েছে? দিবাকর, আমি ভাবতেই পারছি না আমি কি শুনলাম। দিবাকর, বিনু বাড়ি ছেড়ে চলে গেছে। তার মানে দুলালের সঙ্গে? ওই অসভ্য নোংরা দুলাল, মানে যার হাত থেকে কৃষ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বিনুকে বাঁচিয়েছিল, তার সাথে? ও মাই গড আন্টি, আমি তো ভাবতেই পারছি না যে বিনু মানে সত্যি, মানে এতদিন ধরে, তার মানে কৃষ যা 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 করলো বিনুর জন্য, বিনু সেগুলোর কোনো মূল্যই দিল না কৃষকে। কৃষকে একবারও জানালো না। জয় রাধা গোবিন্দের জয়, জয় রাধা গোবিন্দের জয়, জয় রাধা গোবিন্দের জয়, রাধা গোবিন্দের জয়। আসো আসো।
গুরুদেব গুরুদেব আমরা সবাই চলে এসেছি। ওই দেখেন কেন মা শান্ত হন, মা শান্ত হন। আচ্ছা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে দিবাকর যদি বিনুকে দেখতেই পায় তাহলে ওকেও বাড়িতে কেন নিয়ে এলো না? এই দিবাকর ফোনটা রাখতো। আচ্ছা দিদি ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ তুমি শুনলে না, ও বিনুকে ডেকেছিল, বিনু সাড়া না দিয়ে চলে গেছে। যে মেয়ে নিজের ইচ্ছে চলে যেতে চায় তাকে আটকানোও যায় না, ফেরানোও যায় না। সহি বাত দিদিজি, কিন্তু আমাদের তো ঘরগুলো একবার চেক করতে হবে। ও চোর লড়কি কি কি নিয়ে যে ভেগেছে ভগবান জানে। কি বলছো তোমরা? অন্তত ওকে চোর বলো না। পাল তো বললো বাড়ি থেকে যা যা ও পেয়েছিল সমস্ত কিছু রেখে দিয়ে গেছে, তারপরেই সব বলছো। ঠাকুরপো, আয়ুষ দেখছি বিনুর ব্যাপারে একটু বেশি কথা বলছে। তোমরা সবাই প্লিজ থামো, প্লিজ। বিনু নিজের ইচ্ছাই বাড়ি থেকে চলে গেছে। ও হয়তো মুখে বলেনি, কিন্তু ভালো করে আমাদের বুঝিয়ে দিয়ে গেছে। আর ও এটাও ভালো করে বুঝিয়ে দিয়ে গেছে যে ওই চলে যাওয়ার সিদ্ধান্তের ব্যাপারে কারোর সাথে কথা বলতে চায় না। আর মা তো ঠিকই বলেছে যে নিজের ইচ্ছায় হারিয়ে যায় তাকে ফিরিয়ে আনানো যায় না। তাই বিনুকে খুঁজে দেওয়ার কোনো দরকার নেই। ও যদি মনে হয় ওই গ্রামে গিয়ে ভালো থাকবে তো থাক, কোনো অসুবিধা নেই তো। এটা নিয়ে আর কোনো কথা হবে না, যাচ্ছে। মা, মা, গুরুদেব মনে ধরেছে? মনে ধরেছে কি বলছিস রে? এ তো একেবারে বৃন্দাবনের কোনো গোপিনী, নামটা হচ্ছে বৃন্দা। আমরা ওরে বিনু বলে ডাকি। এ কি বৃন্দা, দূরে দাঁড়িয়ে আছো কেন? রাধা গোবিন্দের পা ছুঁয়ে আশীর্বাদ নেবে না? ওনার প্রসাদ গ্রহণ করবে না? এদিকে এসো, এদিকে এসো। ফোনটা তো পেয়েছি, কিন্তু বিনু দিদি যখন এই বাড়িতে এসেছিল ও যে জামা কাপড়গুলো এনেছিল সেগুলো একটাও নেই। ইভেন ওর যে পুটলিটা সেটাও নেই। আমি না বিনুকে দেখলাম, আর সঙ্গে ওই মাধবপুরের দুলাল। ওরা না গাড়ি করে কোথাও যাচ্ছিল জানো তো। আমার দেওয়া উপহারটা ফেলে বিনু ওই স্কাউন্ডার দুলালের সাথে চলে গেল। কিন্তু বিনু তো এই লোকটাকে ঘৃণা করতো। আমি বুঝতে পারছি তুই খুব কষ্ট পেয়েছিস কৃষ, তুই খুব হার্ট হয়েছিস, তাই না? তুই ওই মেয়েটার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছিস কৃষ, তোর সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, ইনফ্যাক্ট আমাকেও। কালকে তোর জন্য ওই মেয়েটার ধর্ম রক্ষা পেল, আর সেখানে তুই ওকে নিজের মনে করে ওকে কয়েকটা গিফট দিলেও একটা গিফটও নিয়ে গেল না। তো জানিস তো, আমার মনে হয় ও ইচ্ছে করে স্পেশালি ফোনটা নিয়ে যায়নি যাতে আমরা ওর খবর না নিতে পারি। যাকে বাদ দে, তুই আর ওকে নিয়ে এত ভাবিস না। না রুক্মিণী, আমি এতটা ভাবছি না, বিশেষ কর যতটা তুই ভাবছিস। এনিওয়েজ তুই এখন আয়, আমি একটু একা থাকতে চাই। Yeah, sure, you take your time. থ্যাংক ইউ। তুই ওই
মেয়েটার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছিস কৃষ, আর সেখানে তুই ওকে নিজের মনে করে ওকে কয়েকটা গিফট দিলে ও একটা গিফটও নিয়ে গেল না, একটা গিফটও নিয়ে গেল না, একটা গিফটও নিয়ে গেল না। কৃষ, এটা মাথা গরম করার সময় নয় কৃষ। মাথা ঠান্ডা রেখে বিনুকে খুঁজে বের করতে হবে। এভাবে বিনুকে হারিয়ে যেতে দেওয়া যাবে না রে। কাকা, তুমি সবাইকে আমি এখানে বোঝাতে এসছো? কেন বোঝাতে এসছো কাকাই বলো? বিনু যখন নিজে এখানে থাকতে চাইছে না, তোমরা তো দেখতে পাচ্ছ সবাই, ও যেখানে থাকতে চাইছে সেখানে থাকুক না। তুই ভুল করছিস কৃষ। দেখ, বিনু আমাদের কাউকে কিছু না বলে, আমাদের কারোর সাথে দেখা না করে এভাবে বাড়ি থেকে চলে গেল, তাও আবার দুলালের সাথে। এটা ঠিক স্বাভাবিক বলে আমার মনেই হচ্ছে না। বরং আমার মনে হচ্ছে যে ওর গ্রামের বাড়িতে কোনো বিপদ হয়েছে কিনা কে জানে। কাকিমা যদি সেটাও ভাবতো না, তো বলতে পারতো কাউকে, যে না বলে এভাবে চলে যেতে গেলে কেন খুঁজতে যাবো বলো তো? কারণ আমাদের জানতে হবে বিনু এই মুহূর্তে কোথায় আছে। চন্দ্রাবলী, এদিকে এসো এসো। এই নাও, ভক্তদের প্রসাদ বিতরণ করো। এসো এসো। বিনু, এদিকে এদিকে। গুরুদেব, আমাদের বিনুর মেসোর বড্ড শরীরটা খারাপ বটে। হ্যাঁ, ডাক্তার দেখতে হবে। তা আপনি যদি ওই গানের টাকাটা আমরা দিয়ে দেন, তাহলে গ্রামে গিয়ে ওর মেসোর কাছে টাকাটা দিয়ে আসতে পারি। মেসো, হে তুমি কেমন কথাটা বলছো বটে? আমি তো এখনো গানটাই শুরু করিলাই, তুমি আগেই টাকাটা চাইছো। তোর বোকামে, তোর গানটা গাইতে অনেক সময়টা যাবে বটে। আর তুই যখন গান শেষ করবি তখন যদি গিয়ে আমি টাকাটা দিতে যাই, অনেক দেরি হয়ে যাবে। তার সাথে একটা কাজ করি, আমি তাড়াতাড়ি গিয়া টাকাটা দিয়ে চলে আসি, তুই এখানে গান টোকা, তারপর তোকে আমি এখান থেকে নিয়ে যাবো। হ্যাঁ, তোর মনে নেই আগের বার যখন ও না বলে চলে গেছিল, তখন ওর বাড়ির লোকেরা আমাদের বাড়িতে এসে কিরকম ঝামেলা করেছিল? এক্স্যাক্টলি। তার তখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে বৌদি প্রায় অ্যারেস্ট হয়ে যেতে বসছিল। কতবার হয়নি, কিন্তু এবার তো হতেই পারে। ওর বাড়ির লোকজনদের আমরা চিনি, তারা যদি বিনুকে খুঁজে না পায়, তারা আসবে, তারা জবাব দিয়ে চাইবে আমাদের কাছে যে বিনু কোথায় গেল। হ্যাঁ, প্লিজ তুই বৌদি ভাইকে খুঁজে বার কর। দেখ, এরকমও তো হতে পারে যে বৌদি ভাই জেনুইনলি কোনো প্রবলেমে আছে, যেটা তোকে বলতে পারছে না। আরে আমাকে বলতে হবে না, কিন্তু ঠাম্মিকে তো বলতে পারতো। দাদু ভাই, তুই তোর এই সব প্রশ্নের উত্তর পাবি একজনের কাছে, বিনু দিদি ভাই। তাকে যদি খুঁজে না পাই, তাহলে এইসব প্রশ্নের উত্তর তুই পাবি কি করে? প্লিজ যা, প্লিজ। ঠিক আছে, আমি চেঞ্জ করে বেরোচ্ছি। কত কি ভাবছিস রে বিনু? ওদিকে ডাক্তার তো দেখাতে দেরি হলে কেলেঙ্কারি হয়ে যাবে রে। তোর মেসের অবস্থা খুব খারাপ রে বিনু, অত ভাবিস নে। আচ্ছা বেশ, ঠিক আছে। এই তো বুঝদার মেয়ে বটে। বিজয়, আপনার অনেক কৃপাটা গুরুদেব, অনেক কৃপা। শোন বিনু, আমি যাই কেন? হ্যাঁ, আর শোনো, তোমরা সবাই ভালো করে গানটা গাইও, ভালো করে বাজনাটা বাজিও, ঠিক আছে? আমি চলি, কেমন? চলি। মাধব, সে এত পবিত্র স্থানটাতে এসেও ওর গাটো এরকম ঝমঝম কেন করছে? আজকে কত দিন পর একটু ভালো করে নিঃশ্বাস নিতে পারছি। ওই বৈষ্ণব ভিকিরিটা না জগদ্দল পাথরের মতো গলার উপরে চেপে বসেছিল। सच में दीदी जी, आपने तो कमाल ही कर दिया। এই বেশি তেল মেরো না তুমি। দিবাকর,
নর্থ পার্কের চেম্বারে জিনিসগুলো সব ভালো করে গুছিয়ে নে, দেখে শুনে নে। হ্যাঁ হ্যাঁ ছাড়ো না আন্টি, একটা কথা বলো তো, শিওর না ওই বিনু আর কখনো ফিরে আসবে না? আরে সেই ব্যাপারে তুমি টেনশন করো না, আজকে দুলালকে যা চমকে দিয়েছি না, আর কোনোদিনও বিনুকে এই বাড়িতে ফিরতে দেবে না, দেখিনি। লেকিন দিদিজি আমি না নোটিস করছি, ক্রিস যখন থেকে শুনেছে বিনু ঘর ছেড়ে চলে গেছে ওর মুডটা না খুব অফ। আমার মনে না কুকাইছে, মানে ক্রিস ওই মেয়েটাকে মনটা দিয়ে দিল না তো। এই অলুক্ষণে কথাটা যদি আর একবার উচ্চারণ করো না, তোমার মুখ আমি ভেঙে দেবো। রুক্মিণী, আমার যা করার আমি করে দিয়েছি, এবার তোমার দায়িত্ব। ক্রিসের জীবনের রাশটা তোমাকেই টেনে ধরতে হবে, বিনুকে ওর জীবন থেকে চিরকালের মতো মুছে দিতে হবে। তুমি চিন্তা করো না আন্টি, এবার ক্রিসকে আমি এমন সুতোয় বাঁধবো যে ওই সুতো ছিঁড়ে ও কোনো দিনও বেরোতে পারবে না। আন্টি, আমি ভাবছি আমি ক্রিসের জন্য কিছু শপিং করবো। যাও তাড়াতাড়ি ক্রিসকে রেডি হয়ে নিতে পারো। না না না, আমি ক্রিসকে নিয়ে যাব না, আমি একা যাব, কারণ শপিং করে এনে আমি ওকে সারপ্রাইজ দেবো। ইজ ইট গুড? আমি বেরোলাম। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী। প্রাণবন্ধু রে বাঁচাও না এত বিষের বাসি, প্রাণবন্ধু রে বাঁচাও না এত বিষের বাসি। বিনু কোন বাস ধরেছে সেটা আমাকে জানতে হবে, নাহলে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে কোনো লাভ নেই। সময় সময় বোঝো না কেন বাজাও বাঁশি, আমারে দেখিলে লোকে বলে কুলবি নাশি। সময় সময় বোঝো না কেন বাজাও বাঁশি, আমারে দেখিলে লোকে বলে কুলবি নাশি। ওরে বন্ধু কালা চাঁদ করিস না আর পেরেশান, আমি যে তোর আছি চিরদাসী। প্রাণবন্ধু রে বাঁচাও না এত বিষের বাসি, প্রাণবন্ধু রে বাঁচাও না এত বিষের বাসি। অপূর্ব অপূর্ব, জয় রাধা গোবিন্দের জয়, জয় রাধা গোবিন্দের জয়, জয় রাধা গোবিন্দের জয়, জয় রাধা গোবিন্দের জয়। কি হয়েছে? কি হয়েছে তোমার? দিনটা তোমাকে শরীর খারাপ লাগছে? বলো বলো না আমার।